ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবারও বক্তৃতা প্রদানের সুযোগ দেবার জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার কথাই প্রথমে আসি। তিনি বলে গেলেন যে তিনি আবারও বললেন যে নারী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিতে চায় না। মাননীয় সভাপতি, আমি আমার গঠনমূলক বক্তব্যেও বলে গিয়েছি যে কেন দিতে চায় না। কারণ আমার রাজনৈতিক দল তো আসলে চায় যে কি চায়, তারা চায় যে নির্বাচনে বিজয়ী হতে এবং তাদের দলের জনপ্রিয়তাটিকে টিকিয়ে রাখতে। এবং এই ক্ষেত্রে তারা যখন দেখে যে নারীদেরকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নারীরা ঠিকভাবে নির্বাচন করতে পারছে না। কেন পারছে না? কারণ আমাদের এই যে সামাজিক দৃষ্টিভঙ্গিটা নারীদেরকে বাধা দিচ্ছে তাদের নির্বাচনে যথাযোগ্য অবদানটা রাখার ক্ষেত্রে। নারী নেতৃত্বর বিকাশটাকে তারা বাধা দিচ্ছে, আমাদের সমাজটা এই জন্যই কিন্তু মনোনয়ন দিতে বাধা দিচ্ছে। এবং মাননীয় সভাপতি, তারা কিন্তু তাদের বক্তব্যে বারবার রাজনৈতিক সদিচ্ছাকে দায়ী করছেন। আমরাও কিন্তু বলছি না যে রাজনৈতিক সদিচ্ছা কোনোভাবেই দায়ী নয়। আমরা বলছি আজকের বিতর্কটি হচ্ছে প্রধান অন্তরায় নিয়ে, এবং আমরা সামাজিক দৃষ্টিভঙ্গিকে প্রধান অন্তরায় হিসেবে দায়ী করছি। এবং এই সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই কিন্তু এই রাজনৈতিক সদিচ্ছার যতটুকু অভাব দেখা যায়, এই সামাজিক দৃষ্টিভঙ্গিটার কারণেই কিন্তু সৃষ্টি হচ্ছে মাননীয় সভাপতি। এবং তারা এটি একবারও প্রমাণ করে দেখিয়ে দিয়ে যাননি যে রাজনৈতিক সদিচ্ছার অভাবটিকেই তারা প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন। এবং মাননীয় সভাপতি, তারপর আসি, তারা বলে গেলেন যে নীতি নির্ধারকরা বা রাজনৈতিক দলের যে দলীয় সিদ্ধান্তের উপরে নির্ভর করে তারা নারীর অবস্থানটা, এবং এই জন্যই নারীবান্ধব রাজনীতি তৈরি হচ্ছে না। মাননীয় সভাপতি, দলীয় নীতি নির্ধারণ যারা করে তারা কি সমাজের মানুষ নয়? তারা কি সামাজিক দৃষ্টিভঙ্গি ধারণ করে না? এবং এই দৃষ্টিভঙ্গি থেকেই তারা ওই প্রচলিত যে আমাদের একটা ধারণা যে নারী আসলে কখনোই প্রধান জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না। মাননীয় সভাপতি, এই জায়গাটার কারণেই কিন্তু আমাদের নারীরা বারবার পিছিয়ে পড়ছে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা তাই দরকার মাননীয় সভাপতি। এবারে আসি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কথায়। তিনি বলে গিয়েছেন যে দ্বিতীয় বক্তার কথায় তিনি বলে গেলেন যে নারীরা আসছে না কারণ নিরাপত্তাহীনতা বোধ করে, সহিংসতার শিকার হয়। মাননীয় সভাপতি, আমরা এই যে নারীদেরকে নারী হিসেবে বিবেচনা করছি বলেই তো আমাদের প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গির জন্যই তো আমাদের নারীরা সহিংসতার শিকার হচ্ছে। সেটা যে কোনো পরিস্থিতিতেই হচ্ছে মাননীয় সভাপতি। এবং এই দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন যদি আমরা করি, তাহলেই কিন্তু আমরা আসলে যে রাজনীতিতে যে নারীবান্ধব পরিবেশ এটা গঠন করতে সক্ষম হব। এবং মাননীয় সভাপতি, আমাদের আরেকটি যেটা যদি বলি, আমার প্রতিপক্ষ আরও বলে গেলেন যে সমাজের উন্নয়নে তৃণমূল পর্যায় পর্যন্ত নাকি নারীরা আছে। মাননীয় সভাপতি, আমি প্রতিপক্ষের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে তৃণমূল পর্যায়ে আমার কতজন নারী আসলে যোগ্য নেতৃত্ব দিতে পারছে, এটি যেন তারা একটু পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিয়ে যান। কারণ অধিকাংশ তৃণমূল পর্যায়ে নারীদেরকে দেখা যায় যারা এখনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই বলি বা মেম্বারই বলি হয়েছে, দেখা যায় তাদেরকে পুতুল হিসেবে বসিয়ে রাখা হয়েছে। তাদের স্বামীরাই তাদের হয়ে সব জায়গায় মিছিল মিটিং করে বেড়াচ্ছে মাননীয় সভাপতি। এই জন্য মাননীয় সভাপতি, আমরা বলছি এই নারীর যেই রাজনীতির যেই নারীবান্ধব পরিবেশ এটা তৈরি করতে আমাদের অবশ্যই প্রধান অন্তরায় হিসেবে সামাজিক দৃষ্টিভঙ্গিকে আমরা দায়ী করছি। এবং এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া কখনোই আমরা নারীবান্ধব রাজনীতি দিতে পারবো না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।